আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ও কৃষক ভাইরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আসলাম একটি ঘাসের জন্য, ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য এই ঘাস কিরকম হয়, এই ঘাসের নাম কি, এই ঘাসটা কখন রোপণ করা যায়, ঘাসের পাতা কিরকম, ঘাসে ভিটামিন অথবা প্রোটিনের মাত্রা কিরকম আছে, ক্যালসিয়াম কিরকম আছে সেই বিষয়ে কিছু কথা বলবো, অথবা খামার গড়ার পূর্বে কোন ঘাস রোপণ করলে ভালো হয় সেই বিষয়ে কিছু কথা বলবো। যেমন আজকে আসলাম আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের জমিতে, যেই ঘাসটা আপনার একবার রোপণ করলে আপনার বহুদিন পর্যন্ত খাওয়াতে পারবেন। এই যে এখন আমি যে ঘাসের জমিটাতে দাঁড়িয়ে আছি দেখতে পারতেছেন, এই ঘাসটার নাম হচ্ছে আপনার আমেরিকান গুয়াতিমালা ঘাস। তো এই ঘাসটা যে অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই এই ঘাসটা আমেরিকা থেকে কিভাবে এসেছে, দেখেন এই ঘাসটা প্রথমত আমেরিকার একটি শহরের জন্মেছে, সেই শহরটির নাম হচ্ছে গুয়াতিমালা শহর। ওখান থেকে বাংলাদেশের যে কারো একজনের হাত ধরে কিন্তু আমাদের বাংলাদেশে এসেছে। তো এটা আসার পরে কিন্তু আমাদের বাংলাদেশে যারা আমরা গরু ছাগল পালন করি তাদের জন্য একটি লাভজনক ঘাস হয়েছে। এর কারণ হচ্ছে ভাই এই ঘাসটা কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। এই ঘাসটা প্রায় 30% ক্যালসিয়াম রয়েছে আর 25% প্রোটিন রয়েছে। এই ঘাসটা কিন্তু আপনার কাটিং অথবা চারা থেকে রোপণ করা যায়, কিন্তু এই ঘাসের অনেকে বিচি বিক্রি করে, কিন্তু ভাই এই ঘাসের বিচি কিনে আপনারা কেউ প্রতারিত হবেন না। এর কারণ হচ্ছে এই ঘাসের কোনো বিচি হয় না, ফুলই হয় না, কিন্তু ফল আসবে কোত্থেকে? দেখেন এই ঘাসটা আমি প্রায় 2 বছর যাবত চাষ করতেছি, কিন্তু যখন বাংলাদেশে এসেছে তারপরে কিন্তু আমরা এই ঘাসটা চাষ করতেছি, কিন্তু ভাই এই ঘাসটার এখনো কোনো ফুল দেখি নাই। ফুল যদি না আসে তাহলে ফল কোত্থেকে আসবে? তো আমি বলবো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন, আপনারা দেখা যায় ফেসবুক পেজে বর্তমানে এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের বিচি কেজি হিসাবে মানে কিলো হিসাবে বিক্রি করে থাকে, কিন্তু ভাই এই ঘাসের কোনো বিচি হয়ই না। এই ঘাসের কিন্তু আপনার চারা অথবা কাটিং, যেমন প্রথমত আপনি একটি কাটিং রোপণ করেছেন, দেখা যায় একটি কাটিং থেকে দেখা যায় আপনার ধরে নেন আপনার 4টা ঘাস হয়েছে। দেখা যায় 4টা ঘাস থেকে গোড়া থেকে কিন্তু 4টা ঘাস হলে 4টা থেকে কিন্তু আরো 8টা বের হবে, মানে শাখা বের হয় ঘিট থেকে, কিন্তু আবার চারা এই গাছটা কিন্তু বের হয়। তো নিচ থেকে যেগুলা বের হয়, যেগুলো মাটি থেকে যেগুলো বের হয়, ওগুলা দেখা যায় তুলে ইয়ে করলে আপনার চারা হয়। ওই চারাটা যদি আপনি রোপণ করেন, দেখা যায় চারা ক্ষেত্রে আপনার কোনো ইয়ে থাকে না যে চারাটা মারা যাবে কিনা, কিন্তু ভাই চারার রোপণ করলে চারা 100% হয়ে থাকে। আর কাটিং এর ক্ষেত্রে কিছু কাটিং আপনার মিস্টেক হবেই। তো আমি বলবো আপনারা যদি এরকম ঘাস যদি চাষ করতে পারেন, এই যে এরকম ঘাস যদি চাষ করতে পারেন, তাহলে গবাদি পশু পালন করতে আপনার কোনো অসুবিধা হবে না। আপনার খামারে খুব সহজে আপনি সফলতা অর্জন করতে পারবেন। এর কারণ হচ্ছে ঘাসে খরচ কম। এই ঘাসটা আপনার দেখা যায় একবার জমি চাষ করে যদি আপনি রোপণ করেন, তাহলে কিন্তু আপনি দীর্ঘদিন পর্যন্ত খাওয়াতে পারবেন। এই ঘাসটা দীর্ঘদিন পর্যন্ত খাওয়াতে পারবেন। এর কারণ এই ঘাসটা কাটবেন আবার নিচ থেকে কিন্তু আপনার চারা গজাবে, কাটবেন আবার নিচ থেকে চারা গজাবে। আর বীজ থেকে যে ঘাস হয়ে থাকে, যেমন এখন বর্তমানে সরগম সুদান ঘাস, জার্মান ওটার নাম হচ্ছে আপনার জাম্বু ঘাস, এরকম ধরনের কিছু ঘাস আপনার বিচিতে হয়। ওই ঘাসগুলো দেখা যায় একবার দুবার কাটার পরে কিন্তু আর থাকে না। আর এই ঘাসগুলো কিন্তু বহুদিন পর্যন্ত থাকবে। যেমন প্রথমত যে দেখেছি, দেখা যায় যারা 1 হাইব্রিড ঘাস যখন আমরা বিক্রি করতাম, তখন বলতাম যে ভাই এই ঘাসটা কিন্তু একবার রোপণ করলে কিন্তু আমরা 5-6 বছর খাওয়াতে পারবো। অনেকে বিশ্বাসই করতো না, কিন্তু এখন যারা 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 এই ঘাসটা রোপণ করেছে, যারা 1 হাইব্রিড ঘাস, তো এখন বলে যে ভাই এই ঘাসটা যদি কাইটা ফালায় দেয় তারপরেও কিন্তু হইতে থাকে। তারপরে আসেন আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কথা। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের ক্ষেত্রে কিন্তু একই অবস্থা। দেখা যায় ওই সময় বলেছে যে ভাই এই ঘাসটা কিন্তু অনেকদিন পর্যন্ত খাওয়ানো যায়। কয় ভাই এটা একবার রোপণ করলে দেখা যায় হয়তো একবার দুইবার কাটার পরে কিন্তু শেষ হয়ে যাবে। আমরা বলেছি ভাই এটা কিন্তু শেষের মতো ঘাস না, যত কাটবেন ঠিক ততই হবে, যত কাটবেন তত বাড়বে। তো এরকম ঘাস যদি থাকে তাহলে কিন্তু আমরা খামার গড়ার কোনো টেনশন থাকে না যে গবাদি পশুকে আপনি কি খাওয়াবেন।
তো প্রিয় দর্শক, আমি বলবো আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান তাহলে আগে ঘাসের শতভাগ নিশ্চিত করবেন। ঘাসে খরচ কম, দানাদারে খরচ অনেক বেশি। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।